হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গ আইসিডিএস সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি, যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অনেকগুলো প্রশ্ন আছে, তোমাদের প্রিপারেশান যাতে খুব ভালো হয় সেই হিসাবে আমি প্রশ্নগুলো তৈরি করেছি। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমি আলোচনা করব আইসিডিএস অঙ্গনওয়াড়ি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইসিডিএসের পুরো নাম কি? দেখে নাও। পুরো নাম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস বা সমন্বিত শিশু বিকাশ সেবা প্রকল্প। পরবর্তী প্রশ্ন, ভারতে আইসিডিএস প্রকল্প কবে শুরু হয়? 2 অক্টোবর 1975 সালে। আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে পরিচালিত হয়? দেখে নাও। সঠিক উত্তর নারী ও শিশু বিকাশ মন্ত্রক বা মিনিস্ট্রি অব উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। অঙ্গনওয়াড়ি শব্দের অর্থ কী? অঙ্গনওয়াড়ি শব্দের অর্থ হলো আঙিনায় অবস্থিত আশ্রয়। আইসিডিএস প্রকল্পে প্রধান উদ্দেশ্য কী? বন্ধুরা মনে রাখবে, আইসিডিএস প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো 0 থেকে 6 বছর বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের উন্নতি এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের সহায়তা করা। এরপর আমি আলোচনা করব পুষ্টি ও জনস্বাস্থ্য এর ওপর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিশুদের মধ্যে প্রোটিনের অভাবে কোন রোগ হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিশুদের মধ্যে প্রোটিনের অভাবে কোন রোগ হয়? মনে রাখবে, কোয়াশিওকর রোগ হয়। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? মনে রাখবে, রাতকানা। লোহার অভাবে শরীরে কী সমস্যা দেখা দেয়? মনে রাখবে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা। পরবর্তী প্রশ্ন, গর্ভবতী মহিলাদের জন্য কোন অ্যাসিড অত্যন্ত প্রয়োজনীয়? ফলিক অ্যাসিড। বিএমআই এর পুরো নাম কি? মনে রাখবে, বডি মাস ইন্ডেক্স। পরবর্তী প্রশ্ন, অপরিণত শিশুর ওজন কত কম হলে ধরা হয়? অপরিণত শিশুর ওজন কত কম হলে ধরা হয়? 2.5 কেজির কম বা 2.5 কেজি কম। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? গলগণ্ড বা গয়টার রোগ হয়। বন্ধুরা, ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর এমন ধরনের গুরুত্বপূর্ণ যদি ভিডিও পেতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। এরপর আমি আলোচনা করব শিশু বিকাশ ও নারী ক্ষমতায়ন এর উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়? কন্যাশ্রী 2013 সালে। মনে রাখবে। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয়? মনে রাখবে, 22 জানুয়ারি 2015। শিশুর জন্মের কত সময়ের মধ্যে মাতৃদুগ্ধ পান করানো উচিত? জন্মের 1 ঘন্টার মধ্যে মাতৃদুগ্ধ পান করানো উচিত। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোন বয়সের শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয়? মনে রাখবে, 3 থেকে 6 বছর। এবার আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ টিকা এবং দিন নিয়ে। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? স্বাস্থ্য দিবস 7 এপ্রিল পালিত হয়। মনে রাখবে, স্বাস্থ্য 7। এইভাবে মনে রাখলে মনে রাখতে পারবে। জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? জাতীয় শিশু দিবস মনে রাখবে 14 নভেম্বর। একটা আছে শিশু দিবস, বিশ্ব শিশু দিবস, যেটা সম্ভবত 20 নভেম্বর পালিত হয়। জাতীয় শিশু দিবস
14ই নভেম্বর, মনে রাখবে। বিসিজি টিকা কোন রোগের প্রতিরোধের জন্য দেওয়া হয়? বিসিজি টিকা যক্ষ্মা রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়। ওপিভি এর পুরো নাম কি? মনে রাখবে, ওপিভি পুরো নাম হলো ওরাল পোলিও ভ্যাকসিন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। ধন্যবাদ।